চিকেন দিয়ে তৈরি যে কোনো ধরনের রেসিপি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের থাকে। আর যদি চিকেনের তৈরি ঝটপট কোনো রেসিপি হয় সেটা তো আরও বেশি পছন্দের তালিকায় থাকে। আজকে শেয়ার করছি তেমনি ঝটপট একটি রেসিপি। কোনো রকম মাংস বাটাবাটি কিংবা সেদ্ধ করা ছাড়াই কিন্তু শুধুমাত্র গ্রেট করে তৈরি করে নিতে পারেন মজাদার একটি চিকেনের রেসিপি, আর সেটি হলো চিকেন টিকিয়া কাবাব রেসিপি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি একটা, সেটা হচ্ছে 250 গ্রামের মতো। মাঝের সাইজে 2টা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 2টা গাজর। তো আপনারা কিন্তু সবজি আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে। তারপরে হচ্ছে চিকেন ব্রেস্টটাকে একটু সময় নিয়ে গ্রেট করে নিব। আর চিকেন ব্রেস্টের কিন্তু নিচের দিকে একটা হাড়ের মতো থাকে, তো গ্রেট করতে করতে সেই হাড়টা আলাদা হয়ে গিয়েছে, সেটা ফেলে দিয়েছি। আর সহজেই কিন্তু চিকেন কিমাটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমি গাজর এবং আলুগুলোকেও গ্রেট করে নিব একইভাবে। তো আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম আগে, এই পর্যায়ে আর ধুবো না। তো এখন আমাদের সব কিছু গ্রেট করা হয়ে গিয়েছে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সমস্ত মিশ্রণগুলো। এতে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে। এরপরে এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা হচ্ছে হাফ কাপের মতো, কাঁচামরিচ হবে 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, তো সেই জন্য দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে। এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিব, আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়া, তারপরে এটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তারপরে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর বিস্কুটের গুঁড়া যদি হাতের কাছে না থাকে, পাউরুটিও কিন্তু গুঁড়ো করে দিতে পারেন। এরপরে হচ্ছে শেপ দিয়ে নিব। আমি চিকেন টিকিয়া শেপ দিচ্ছি, আর কত সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। তো এই তো অর্ধেকটা পরিমাণ আমি তৈরি করে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তবে এই রেসিপির জন্য খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু এটা ভাজা যাবে। এটা হচ্ছে বড় সুবিধা, একদম ডুবো তেল লাগবে না। তো এখন আমি দিয়ে দিলাম প্যানে কয়েকটা এক ব্যাচ আগে ভেজে নিচ্ছি। তারপরে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যেহেতু চিকেনটা আমাদের কাঁচা চিকেন নিয়েছি সেই জন্য। তো এটা যেন খুব ভালোভাবে কুক হয়, সেজন্য 10 থেকে 12 মিনিট কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব, চুলার আঁচ কমিয়ে দিয়ে, যাতে পুড়ে না যায়। এই যে কি সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমি এই কাবাবটা তৈরি করেছি পোলাওয়ের সাথে পরিবেশন করার জন্য। আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তায়ও ঝটপট করে দিতে পারেন, আর সেই সাথে কিন্তু সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো কত সহজেই হয়ে গেল মজাদার একটি চিকেনের রেসিপি, আর সাথে ভেজিটেবলও আছে। তো এটা হেলদিও বটে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।